বাবা আছে হ্যাঁ হাতে নিয়ে যাও বাবার নেন বাবা নেন যাও বাবা 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 ওঠ ওঠ। বাবা আমি খুব বিপদে আছি বাবা বল বৎস কি সমস্যা তোর? বাবা অনার্স পাস করছি বাবা অনার্স পাস করে বেড়ায় বেড়ায় বেকার কোনো কাজ করবো না খালি ও গাল দেয় ও গাল দেয় বাড়িতেও খুব গাল দেয় আব্বা আম্মা এখন কি করব বাবা একটা উপায় বাতা দেন বাবা তোর মামু খালু নাই? আছে বাবা মামু খালু ধরে চাকরি নিতে পারিস না? চাকরি দিবার মতো মামু খালু নাই বাবা টাকা পয়সা আছে, পুঁজি বাটা আছে? নাই বাবা নাই নাই ও তাহলে তোর জন্য বিনা পুঁজির অন্য একটা ব্যবসা আছে। দেন বাবা দেন তুই তো ছাত্র ভালো না? হ্যাঁ ছাত্র ভালো তাহলে তুই এক কাজ কর, শিক্ষা ব্যবসা শুরু করে দে। শিক্ষা ব্যবসা এটা মানে কি হলো বাবা আচ্ছা শিক্ষা ব্যবসা বুঝো নে? তুমি যখন পড়তা হ্যাঁ তখন কোচিং টোচিং করতা না? হ্যাঁ, করতাম। পড়তারা? হ্যাঁ পড়তাম এই ব্যবসাটাই তুমি শুরু করো, কোচিং ব্যবসা শুরু করো, ঠিক আছে? ছাত্রছাত্রী পড়াও, এখানে প্রচুর টাকা পাওয়া যায়। বাবা রেজাল্ট যদি না ভালো হয় ছাত্র ছাত্রী তো আসবে না দূর বোকা, তোমার ছাত্রছাত্রীর রেজাল্ট নিয়ে ব্যাপার না, পরীক্ষা তো তুমি নিবা, রেজাল্ট তো তুমিই দিবা। কেউ যদি নামও লিখতে না পারে তাও তুমি ওকে 80 মার্ক দিবা মিনিমাম। তোমার ওখানে যারা পড়বে সবাইকে 80 থেকে 100 মার্কের মধ্যে রাখবা, দেখবা যে তোমার ওখানে স্টুডেন্টের অভাব হবে না। যাও আচ্ছা বাবা যাও, যুগ যুগ জিও, যুগ যুগ জিও। বাবার সাথে দেখা করে আসি। দাঁড়াও বাবার হাতে দিয়ে যাও বাবা হাদিয়া কত টাকা? 500 টাকা দিয়ে যাও 500 টাকা? আপনার তো অনেক টাকা, আপনার তো অনেক জ্ঞান মানুষ, আমরা তো আপনাদের কাছে সেবা নিতে আসছি। আপনারা টাকা কি করবেন বাবা? টাকা 200 টাকা নেন। 500 টাকা লাগবে 200 টাকা নিয়ে আসতে দিয়ে দাও। বাবা কোনো রকম আমি 8 পর্যন্ত ঠেলাঠেলে লেখাপড়া করেছি আর কি। লেখাপড়া করার পরে সংসার করছি, কিন্তু সংসারে অভাব অনটন লেগেই আছে বাবা। কোনো চাকরি বাকরি করতে পারি না, চলতে পারি না, কি করবো না করবো মাথায় কোনো কাজ হয় না বাবা। আপনার কাছে ওই জন্য দেখলাম যে এখানে বেদ বাবা বসে আছে, ওই জন্য আপনার কাছে চলে আসলাম। আপনি কোনো একটা উপায় করে দেন, এটাই আমার কাছে আর কি বাবা। এই পাগল, 8 পর্যন্ত পড়াশোনা করে কি কেউ চাকরি পায় রে? হ্যাঁ, 8 পর্যন্ত পড়াশোনা করে যদি সবাই চাকরি পাইতো তাহলে বাংলাদেশে কেউ বেকার থাকতো না, সবাই চাকরিজীবী হয়ে যেত। তোর ভিতরে একটা ভালো গুণ আছে বুঝছিস, এটা তুই চিনতে পারিসনি। আমি লক্ষ্য করলাম তুই যখন আসিস আমার পিয়ে তোকে আটকাইছিল, তুই যে তেলবাজি করলি আমার পিয়ে সহ আমার এখানে 500-র নিচে হাদিয়া দিয়ে কেউ আজ পর্যন্ত আসতে পারেনি। তুই একমাত্র ব্যক্তি যে 200 টাকা দিয়ে এখানে প্রবেশ। তোর মধ্যে এই গুণটা ভালো আছে, তুই তেল মারতে পারিস লোককে খুব। আর তেলবাজের কাজ হলো রাজনীতিতে। তুই এক কাজ কর, সরকারি দলের তেলবাজ হয়ে যা, শুধু তেল মার, নেতার পিছে পিছে ধরা। নেতা যদি পাদে তাহলে বলবে বাহ বাহ কি সুগন্ধি। আর বিরোধী দলের যে লোক সে যদি আতরও মাখে থাকে তাহলে তুমি বলবা কি গন্ধ শরীর থেকে, বাজে লোক। এই নেতাদের মনে করো তুমি তেলবাজি করতে থাকো, একসময় দেখবা নেতা হয়ে গেছে। আর নেতা হলে শিক্ষাগত যোগ্যতার দরকার নাই, ইনকামও ভালো আছে। যা এটাই কর। ঠিক আছে বাবা। বাবা হ্যাঁ, আমার গার্লফ্রেন্ড আসছে, একটু যাইতে হবে বাইরে। তোর গার্লফ্রেন্ডের সাথে ওর বান্ধবী আছে না রে? না তোর গার্লফ্রেন্ডকে বলে দিবি এরপরে থেকে যখন আসে যেন বান্ধবী নিয়ে আসে, না হলে যেন দেখা করতে না আসে। যা তাড়াতাড়ি আসিস, আবার কাস্টমার আসবে। হক মাওলা। বাবা এই যে হাদিয়া বাবা 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 যুগ যুগ জিও। কি হয়েছে বলো? বাবা ইনকাম নাই বাবা, কি করা যাবে বাবা? কাজ কি করিস তুই? বাবা কোনো কাজই করে না, খালি খায় আর ঘুমায় বাবা। হাদিয়াটা যখন দিলি তোকে বুদ্ধি না দিলে হয় না। সমস্যা নাই, তুই ঘুমাইতে পারিস খুব। হ্যাঁ বাবা ঘুমাইতে পারি খুব। তাহলে তুই এক কাজ করবি, একটা থালা নিয়ে চারমোড়ের রাস্তায় বসে যাবি, একটা পাটি পারে শুয়ে ঘুমাবি, আর একটা থালা রাখে দিবি। ওখানে দেখবি যে তো সারাদিন 1 টাকা 2 টাকা পড়তে পড়তে 1000-2000 পড়ে যাবে। এখন মানুষ ফকিরের অনেক ইনকাম, সহজ বাংলায় যেটা ভিক্ষা ব্যবসা। তুই ওখানে জাস্ট ঘুমাই থাকবি, শুধু একটা প্লেট রাখে দিবি পাশে। বাবা প্রথম আপনার কাছে হাত পাতলাম বাবা। বাবারা কাউকে দেয় না, বাবারা শুধু নেয়। যা বাবা দোয়াটা করবেন। যা।